সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি? আসলে এই ব্যাংকগুলো কি ঘুরে দাঁড়াতে পারবে? এই ব্যাংকগুলো নিয়ে আমরা অনেক পরিকল্পনা দেখতে পাচ্ছি, তবে আমরা শ্বেতপত্রের মাধ্যমে যেটা জানতে পেরেছি এটা অতি দুঃখজনক। বিস্তারিত আমি এই নিউজটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি আজকের পত্রিকায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নিউজ। দেখুন, কয়েকটি ব্যাংকের কথা বলা হয়েছে। 10টি ব্যাংক, ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে 6,500 কোটি টাকা। অর্থাৎ একটা ব্যাংক চলেই আমানতের উপরে নির্ভর করে, সেই আমানতই কমেছে 6,000 কোটি টাকারও বেশি। সঞ্চয়কারীদের মধ্যে আস্থা কমে যাওয়ায় ইসলামী ব্যাংকগুলোর আমানত ক্রমাগত কমছে। ব্যাপক ঋণ অনিয়মের কারণে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক এখন চরম তারল্য সংকটে ভুগছে। আস্থা সংকটে ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছে গ্রাহকরা। গত জুলাই মাসে এসব ব্যাংকের আমানত কমেছে মোট 6,500 কোটি টাকা। ইসলামী ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স বা প্রবাসী আয় আশাও কমে গেছে। তবে আমানত কমলেও ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে, আর এগুলোর মাধ্যমে রপ্তানি আয় আশাও বেড়েছে কিছুটা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য নেওয়া হয়েছে। অর্থাৎ এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো, এটি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ যে তথ্য প্রকাশ করা হয় সেই তথ্য থেকে নেওয়া হয়েছে। এখানে কারো মন গড়া কিছুই বলা হয়নি। আমরা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আপনাদেরকে নিউজটি প্রকাশ করে শোনালাম। চলতি 24 সালে জুলাই শেষে দেশের পূর্ণাঙ্গ 10টি ইসলামী ব্যাংক, কয়েকটি প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী শাখা ও ইউগুলোর আমানতের পরিমাণ ছিল 4,37,413 কোটি টাকা। আর এক মাস পর অর্থ চলতি বছরের আগস্ট শেষে ইসলামী ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকগুলো ইসলামী শাখা ও আমানতের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 3,31,805 কোটি টাকা। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ধৈর্য ধরতে হবে বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সেই হিসাবে আমরা এগুলো না করলেই ভালো হয়। কারণ আমরা যদি ব্যাংকগুলো থেকে আমানত তুলে নেই, তাহলে আসলে ব্যাংকগুলো চলবে কিভাবে এটাও বোঝার বিষয়। একটা দেশের 10টি ব্যাংক যদি অচল হয়ে যায়, ওই দেশের পরিস্থিতি কী হবে সেটিও আমাদের দেখার বিষয়। সেই বিষয়গুলো মাথায় রেখেই আমি গ্রাহকদেরকে বলবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কারো টাকার কোনো ক্ষতি হবে না, তাই আপনারা কেউ ব্যাংক থেকে অপ্রয়োজনে টাকা তুলবেন না। এই নিউজটি এতক্ষণ পর্যন্ত শুনে যাদের ভালো লেগেছে অবশ্যই তারা নিউজটিতে একটি লাইক দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা রেখে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে সেই মতামতগুলো দিয়ে দিবেন। এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।